গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহ সব সবজি কেজিতে 10-15 টাকা দাম কম। বর্তমানে সবজির পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে, এখন দিন যাবে আর দাম কমবে। এখন আর পিছের দিকে ফিরে লাগবে না, এখন সিজন আসতেছে, মৌসুম আসতেছে, প্রত্যেকটা সবজির প্রত্যেক সপ্তাহে যাবে আর দাম কমবে। যেরকম ধরেন সিম গেছে সপ্তাহে 180-200 ছিল, এই সপ্তাহে 160-50। আর গোল বেগুনটা এখন সিজন না, কয়দিন পর সিজন আসলে দাম কমবে, এখন 160-50। এই ছাড়া প্রত্যেকটা তরকারি 60 থেকে 70 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। দুন্দুল 70 টাকা, টমেটো 100 টাকা, শসা নিচ্ছে আপনার খিরে 80 টাকা, তারপরে আপনার লাউ 80 টাকা। এর আগে আপনার না টমেটোটা আপনার 160 টাকা দিয়েছি, এখন 100 হয়েছে। আর অন্যান্যগুলো প্রাইস সেম আগের মতোই আমি পাইছি। খুব একটা মনে হয় না, শুধু টমেটোর ক্ষেত্রে একটু ভিন্ন মনে হয়েছে, অন্যগুলো আগের মতোই মনে হয়েছে। ভাইয়া এখন বেশি মনে হয়, তারপরে আমরা কিনতে তো বাধ্য, বিকল্প তো কোনো ব্যবস্থা এখানে অন্তত নাই। Walton Switch, stylish and elegant. একটু বেশি, কেজি প্রতি 5 টাকা 60 টাকা বেশি। আমি তো আসলে গ্রামে থাকি, গ্রামে কেজি প্রতি সব সবজি 5 টাকা 7 টাকা 10 টাকা কম। গ্রামে যেটা 80 টাকা কিনি সেটা 100 টাকা 110 টাকা এরকম দাম। তা জানি না, আমি আজকে প্রথম আসছি এখানে, আর কখনো কেনাকাটা করিনি। এখন তারা বলতেছে পরিবহন কষ্ট, ওই সেই দূরে থেকে আসে, গ্রাম থেকে আসে, এটা তারা কারণ দেখাচ্ছে আর কি। একটু কমের দিকে, আনুপাতিক হারে সবজি টবজির মধ্যে অনেকটাই কমছে, কিন্তু এগুলা আনুপাতিক হারে কমছে, এটাই আর কি। তো গভর্নমেন্ট যদি মনিটরিং করে হয়তো তার একটু ইয়ে আসবে। অনেক সময় এই যে ওরা বলার কারণ হলো তখন বৃষ্টি বাদলা ছিল, এখন বৃষ্টি বাদলা নাই, যার জন্য এখন সাপ্লাই বেশি আছে, যার কারণে একটু কমে গেছে, এইটাই বলছে। হ্যাঁ, প্রোডাকশনও বেশি আছে, সাপ্লাইও বেশি হচ্ছে, বিদায় ওরা কম এখন দিতে পারতেছে। তখন বৃষ্টির সময় বলছে যে আমাদের সাপ্লাই নিয়ে কাজে, তখন বেশি চাইছে, 300 টাকা পর্যন্ত কিনতে হয়েছে। তখন ব্রয়লার হয়েছে 170, সোনালী হয়েছে আপনার 320 টাকা। গত সপ্তাহ থেকে আজকে 300 টাকা বিক্রি করতেছি। গত সপ্তাহে বেচছি আমরা 320 টাকা, এই সপ্তাহে বেচতেছি আমরা 300 টাকা। আর ব্রয়লার 170 টাকা, গত সপ্তাহ থেকে ব্রয়লার 10 টাকা কম, আর 20 টাকা সোনালী কম। বাজার ইলিশের দাম খুব বেশি মনে হচ্ছে আসলে। অন্যান্য মাছগুলো আগের মতোই আছে, খুব একটা কমেও নি বাড়েও নি, কিন্তু ইলিশের যে দাম প্রতি বছর এই দাম আসলে একটু কম থাকে। যেটা 1 কেজি ইলিশের ওজন আমরা তো প্রতি বছর 1000 টাকা করে নিয়ে থাকি, এখন দেখা যাচ্ছে 2400-2500 টাকা কেজি। আমরা আসলে আজকে সামুদ্রিক মাছ নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমরা সামুদ্রিক মাছ পাইনি। আমরা নিয়েছি, আমরা নদীর পাঙ্গাস নিয়েছি আর হলো মহাশোল মাছ নিয়েছি। তো রিজনেবল মনে হয়েছে, দুইটা মাছ আমার কাছে রিজনেবল মনে হয়েছে। ইলিশ মাছের দাম মানে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি, এবং যে যদি গত বছরের কথা চিন্তা করে মনে হয় এবার অনেক বেশি দাম, যদি আমাদের একটা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে জিনিসটা। কারণ ইলিশ মাছটা এরকম একটা সুস্বাদু মাছ, যদি আমরা একটা ক্রয় ক্ষমতার ভিতরে আসে তাহলে সবাই হয়তো আমরা জিনিসটা হলো ইলিশ মাছ খেতে পারবো, এই জিনিসটা উচিত। মানে পুজোর একটা হলো পার্টিকুলার একটা পিরিয়ড, কিন্তু অল ওভার দ্য ইয়ার যদি আমরা চিন্তা করি ইলিশ মাছটা কিন্তু এবছর দাম কিন্তু কমেনি। একটা হলো আমাদের টোটাল সবসময় একটা ক্রয় ক্ষমতা বাইরেই চলে গেছে বেসিক্যালি এটা, কিন্তু আমরা চাচ্ছি যে এই ইলিশ মাছটা খাবো, কিন্তু আসলে সেটা ইচ্ছা থাকা সত্ত্বেও পারতেছি না। ইলিশ মাছের দাম এই যে এটার একটার ওয়েট হলো আপনার 1 কেজি সাইজ, এটা আপনার আগে ছিল মনে করেন 2300-2400 টাকা, এখন 1 কেজি সাইজ 2000 টাকা কেজি। এখন একটু ইলিশ মাছের আমদানি কম থাকা, ইলিশ মাছের দাম কম, ধরেন কেজিতে 200-300 কমছে। আর যেমন অন্য মাছ আছে, যেমন কাতল মাছ, এটার ওয়েট হলো 4 কেজি 5 কেজি, ওইটার মনে 420 টাকা 30 টাকা। হ্যাঁ, তো অন্য মাছ তো মনে করেন সরবরাহ কম থাকায় কিছুটা দাম বাড়ছে, কেজিতে 20-30 টাকা। অন্য সব পদের মাছ, ইলিশ মাছের দাম কম, আর অন্য মাছের দাম একটু বেশি। মানে মাছ তো ধরা খায় না, মাছ তো এই সিজনে ধরা পড়ে না। এখন তো পানি থাকে নদীতে ভরপুর, অটল পানি থাকে, এই জন্য মাছ ধরতে পারে না। যখন কার্তিক অগ্রহণ মাস আসে তখন মনে করেন পানি শুকায় জায়গা, তখন মাছ ধরা খায়, তখন মাছের দাম কম থাকে। ইলিশ মাছের দাম তো আগের থেকে 100-200 টাকা কমছে ভাই। আগে বেচতাম এটা 1400, এখন 1200, এটা বেচতাম 1800, এখন বেশি 1600 টাকা। চিংড়ি মাছ আগে বেচতাম 1100, এখন 1000 টাকা। সব মাছের দাম মানে 100 টাকা কমছে। না, অন্য মাছের দামও কমছে ভাই, খালি ইলিশ না, ইলিশও কমছে, অন্য মাছও কমছে ভাই। বা যতই কম যায় খালি আরো কম আসেনি, এরকমই করবো।